আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝখানে চলে আসলাম নতুন একটি আমলের ভিডিও নিয়ে। শুধু একটি মাত্র দোয়ার মাধ্যমে আপনি আপনার মনের মানুষকে, আপনি আপনার স্বামীকে, যে কাউকে বশ করতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরুতে আপনাদের কাছে আরও একটি অনুরোধ, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে চলুন প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি হচ্ছে, আপনার ভালোবাসার মানুষকে আপনি বশ করতে চান, আপনার স্বামীকে কিংবা আপনার কাছের মানুষকে আপনি বশ করতে চান, আপনার শ্বশুর শাশুড়ি স্বামী ভাসুর দেবর ননদ সকলকে কি আপনি বশ করতে চান? তাহলে আমি বলবো আল্লাহ তাআলার গুণবাচক একটি সিফাতের নামের মাধ্যমে আপনি তাকে এবং তাদেরকে বশ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুলের জন্য দরুদ শরীফ পাঠ করতে হয়। দরুদ শরীফ হচ্ছে দোয়া কবুলের একটি মাত্র মাধ্যম। দরুদ শরীফ ছাড়া আল্লাহ তাআলার দরবারে কখনো দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুলের জন্য প্রথমে দরুদ শরীফ পাঠ করতে হয়। আমি বলবো আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করার আগে এশারের নামাজে পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। সেখানে আল্লাহ তাআলার দরবারে 101 বার দরুদ শরীফ পাঠ করে তারপরে আল্লাহ তাআলা সেই গুণবাচক সিফাতি নাম ইয়া জালিলু এই নামটি 41 বার পাঠ করবেন। তারপরে আবার 101 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। সব শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে আপনি যা চাইবেন তাই পাইবেন। আপনি যাকে বশ করতে চাইবেন সে আপনার অনুগত হয়ে যাবে, বশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে আপনার জন্য ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো তদবির এবং আমলের ভিডিও নিয়ে। ততক্ষণে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।